নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক আগস্ট প্রেডিকশন 2026-এর আগস্ট মান্থ আপনাদের জন্য কেমন থাকছে, এটাই আজকের টপিক। ওকে, দুটো পাইল রেখেছি আমি, দুটো কার্ড আছে। কার্ডগুলো আমি এখন রিভিল করব না, অপশানগুলো দেখিয়ে দেবো। ইনটিউটিভলি আপনারা একটা পাইল পিক করবেন। এটা পাইল নাম্বার 1, এটা আমার কাছে আর্কানজেল মাইকেল, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, পেন্ডুলামস, পাইল নাম্বার 2। তো এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনারা পিক করুন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাইল নাম্বার 1, যারা এই অ্যাঞ্জেলটি পছন্দ করেছেন, প্রথমে কার্ডটা দেখে নেব কি কার্ড এসেছে আপনাদের জন্য। সোলমেট। পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনারা সোলমেটের অপেক্ষায় আছেন। অনেক ভিড় আছে হ্যাঁ আশপাশে, কিন্তু এক মিনিট, সরি আমাকে একটু উঠতে হয়েছিল, একজন এসেছিল। এনিওয়েজ, সোলমেট। আচ্ছা, আপনাদের কি যে কোনো কাজে মানে একটু ব্যাগরা ঘটে? মানে যে কোনো কাজ এক চান্সে হয় না, কোনো না কোনো বাধা এসেই যায়। এটাও আমার মনে হলো। যাই হোক, আমি যেটা দেখতে পাচ্ছি সোলমেট। আপনারা কেউ কেউ আছেন এই পাইলে যারা সোলমেটের অপেক্ষায় আছেন। আপনার সেই মনের মানুষ, হ্যাঁ, যাকে আপনি আপনার মনের কথা বলবেন, এরকম কারো অপেক্ষায় আছেন। বা আপনার লাইফে অনেক মানুষ আছে, কিন্তু সোলমেট সেই সেই অর্থে সেরকম কেউ নেই, হ্যাঁ, যাকে আপনার নিজের মনে হয়। বাট কারো কারো জন্য আমি এমনও দেখতে পাচ্ছি, বিশেষ একজন কোনো ব্যক্তি আছে যিনি আপনার লাইফের স্ট্রেংথ। আপনার লাইফের স্ট্রেংথ, আপনার ভয় করে তাকে হারানোর একটা ভয় আপনার মধ্যে কাজ করে। তো এরকম কিছু মানে জিনিস আমি দেখতে পাচ্ছি। বাট সোলমেট, এটা আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট মেসেজ। হয় আপনি সোলমেটের অপেক্ষায় আছেন, হয় আপনার জীবনে এমন কেউ আছেন যাকে আঁকড়ে ধরে আপনি বেঁচে আছেন, ভয় করে তাকে হারানোর। আর একটা আমি জিনিস যেটা দেখতে পাচ্ছি, আপনার আশেপাশের অনেক ভিড়, অনেক লোকজন, কিন্তু সেখানে আপনি একা, আপনার সোলমেট নেই। সোলমেট কিন্তু যে কেউ হতে পারে। হ্যাঁ, সোলমেট শুধু যে লাভ লাইফে রিলেশনশিপে আপনি যার সাথে আছেন তিনিই যে আপনার সোলমেট হবে তা কিন্তু নয়। এটা আগে ক্লিয়ার করে নিন। সোলমেট তারাই হয় যারা আপনাকে সাপোর্ট করবে, যারা আপনাকে আপনার জার্নিতে এগিয়ে নিয়ে যাবে। সোলমেট ভাই বোন, বন্ধু, যে কেউ হতে পারে। শুধু রিলেশনশিপে লাভ পার্টনারই নয়, যে কেউ হতে পারে। তো আপনি আপনার লাইফের হয়তো সোলমেট খুঁজে বেড়াচ্ছেন। ওকে, তো এখানে আমি অনেক ধরনেরই মেসেজ পেলাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। বাট যেটা আমি আপনাদের জন্য মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে সোলমেট, দ্য ডিভাইন উইল প্রোভাইড ইউ উইথ লাভ ওয়েন ইউ আর রেডি। কোথাও না কোথাও পাইল নাম্বার 1, আপনাকে নিজের উপর কাজ করতে হবে। আপনি রেডি নন। হ্যাঁ, কিছু ব্লকেজ আপনার মধ্যে আছে। সেই প্রপার সোলমেটকে লাইফে আকর্ষণ করার জন্য আপনাকে রেডি হতে হবে। যেদিন আপনি রেডি হবেন, ডিভাইনের থেকে সেই ব্লেসিংটা আপনি পাবেন। সেই স্পেশাল ওয়ান, সেই সোলমেট আপনার কাছে কিন্তু আসবে। দেখুন ছবিটা, সে রেডি আছে, সে একদম রেডি, একদম আপনার চোখে চোখ রেখে কথা বলার জন্য সে রেডি। শুধু আপনি নিজেকে রেডি করুন। হ্যাঁ, ব্লকেজ আপনার মধ্যে আছে। ওকে,
তো এই মেসেজগুলোর সাথে যারা যারা রিলেট করতে পারলেন তারা পাইল নাম্বার 1 চুজ করুন। যদি আপনার মনে হয় যে না এই মেসেজগুলো আমার জন্য নয়, তাহলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন, আর আদারওয়াইজ আপনি দুটো পাইলই দেখতে পারেন। ওকে, তো দেখব আগস্ট মান্থ কেমন যাবে। পাইল নাম্বার 1, আগস্ট মান্থ আপনাদের কেমন যাবে। পেজ অফ সোর্স, পাইল নাম্বার 1, আমি আপনার মধ্যে একজন সৈনিককে দেখতে পাচ্ছি। এই আগস্ট মান্থে আপনাকে হয়তো অনেক কিছুর এগেনস্টে লড়তে হতে পারে। হ্যাঁ, স্টুডেন্টের জন্য বলবো আপনারা প্রচুর প্রচুর পড়াশুনো করছেন। স্টুডেন্টের জন্য এই মান্থ খুব ভালো যাবে, খুব ভালো যাবে। অ্যাকচুয়ালি আপনি আপনার পরিশ্রমে ভালো করছেন। হ্যাঁ, আপনি এত পরিশ্রম করছেন, স্টুডেন্টরা পড়াশুনোয় আপনাদের মন বসবে দেখবেন। আর একটা অ্যাকশান মুড আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। যারা স্টুডেন্ট নয় তাদের মধ্যেও আমি একটা অ্যাকশান মুড, কাজ করার জন্য যেন আপনি রেডি। হ্যাঁ, আপনার নিজের যদি কোনো নেগেটিভ সাইড থাকে বা আপনার চারপাশে যদি কোনো নেগেটিভ সাইড থাকে, সব কিছুর এগেনস্টে লড়ার জন্য যেন আপনি রেডি। তো আপনার মধ্যে না আমি একটা সৈনিককে দেখতে পাচ্ছি যে রেডি। যদিও এটা পেজ এনার্জি, বাট আমি আপনার মধ্যে একটা সৈন্যকে দেখতে পাচ্ছি আগস্ট মান্থের জন্য। সমস্ত কিছু অবস্ট্রাকলের জন্য, সমস্ত কিছু বাধার জন্য আপনি সংঘর্ষ করার জন্য সব কিছুর সাথে আপনি রেডি। অনেক এমন কিছু কাজ থাকতে পারে যেগুলো আপনি অনেক দিন থেকে দেখব করে রেখে দিয়েছিলেন। সমস্যা হবে কি অনেক ঝামেলা আছে এগুলো কথা ভেবে, কিন্তু এখন আপনি আর সেগুলোকে সেভাবে ফেলে রাখবেন না। আপনি ভাববেন যে না আমি ফেস করব এবার। হ্যাঁ, কত স্ট্রাগল হবে আমি করব, কিন্তু আমাকে এবার ফেস করতে হবে, এগুলোকে আর এইভাবে রাখলে চলবে না। তো আমি আপনাকে ভীষণভাবে অ্যাকশান মুডে দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট কোনো কমিউনিকেশান, ইম্পর্টেন্ট কোনো কথোপকথন কারোর সাথে হতে পারে। পাইল নাম্বার 1, স্ট্রাগল আসছে। হ্যাঁ, এই মাসে কিন্তু স্ট্রাগল আসছে, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে যাবে। এই আগস্ট মান্থ আপনি যেভাবে এতদিন ছিলেন সেখান থেকে বের করে নিয়ে যাবে। হ্যাঁ, ফিনান্সিয়াল স্ট্রাগলও থাকতে পারে, বা একটা শারীরিক পরিশ্রম বলুন, বা যে কোনো ধরনের স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও আপনি একটু লোনলিও ফিল করবেন আপনার এই জার্নিতে। আগস্ট মাসের এই জার্নিতে আপনি একটু লোনলি ফিল করবেন। আপনি তবে আপনি যা করছেন আপনি একাই করছেন। আপনি কারো ভরসায় বসে আছেন সেটাও আমি দেখছি না, কারো মুখের দিকে তাকিয়ে বসে আছেন সেটাও আমি দেখছি না। আপনি আপনার সিদ্ধান্তেই আপনি একাই যা করার করছেন। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসবে এই আগস্ট মান্থ। আগস্ট মান্থ একটা স্ট্রাগলের মান্থ। কোনো ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কারো কারো দেখতে পাচ্ছি দূরের থেকে না কোথাও কোনো প্রপোজাল আসতে পারে আপনার কাছে। দূর দেশে পাড়ি দিতে হতে পারে, সেটা অন্য রাজ্যে হতে পারে, অন্য শহরে হতে পারে,
ক্ষেত্রে হয়তো আপনাকে কোথাও যেতে হলো, একটা ভ্রমণ হবে এই মাসে, আগস্ট মান্থে একটা ইম্পর্টেন্ট কোনো ভ্রমণ আপনাদের জন্য হবে। হুম আপনাকে হয়তো একটু চিন্তায় ফেলে দেবে এই ভ্রমণটা, বাট ঠিক আছে। এখানে এসেছে 5, এখানে এসেছে 2। তো 5 হচ্ছে বুধের নাম্বার, 2 হচ্ছে চন্দ্রমার নাম্বার, মুনের নাম্বার। তো মানসিকভাবে একটু ডিস্টার্ব থাকবেন আপনি, হ্যাঁ, মানসিকভাবে একটু ডিস্টার্ব থাকবেন। বললাম না, মানে আপনি যে ধরনের মানুষ, হ্যাঁ, শান্তিপ্রিয়, ঝুট ঝামেলা হয়তো অত পছন্দ করেন না, বাট এই মাসে আপনাকে ওগুলোই করতে হবে যেগুলো আপনার পছন্দ না। হ্যাঁ, বাট এগুলো নেসেসারি, হ্যাঁ, এগুলো করতেই হবে আপনাকে। কারণ কতদিন আর কোনো কিছু ফেলে রাখবেন? যেটা ডেস্টিনি সেটা তো আপনাকে ফেস করতেই হবে। আমি যে বললাম আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসবে। কখনো কখনো এটাও হতে পারে যে আপনি যেটা ভাবছেন এই মাসের জন্য, যেটা প্ল্যান করছেন, সেটা করতে গিয়ে দেখলেন সাংঘাতিক একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আরও দেখব। মান্থটাই হচ্ছে লড়াই, লড়াইয়ের মান্থ। হ্যাঁ, বললাম না, সৈন্যকে দেখতে পাচ্ছি। তো আর যে কেউ বসে থাকলে থাকতে পারে, মন্ত্রী, রাজা, কিন্তু সৈন্য তো বসে থাকতে পারবে না, না? তো সেই রকমই যাচ্ছে এই মান্থটা। দেখুন, কিং অফ ওয়ান্স। এই মাসে আপনি একটা আলাদাই কি বলবো, একটা আলাদাই মুডে থাকছেন। কিং অফ ওয়ান্স, অনেক কিছু প্ল্যানিং, অনেক কিছু চলতে থাকবে আপনার মাইন্ডে। হ্যাঁ, অনেক কিছু প্ল্যানিং, অনেক কিছু। দেখুন, এই মানুষটিও কিছু প্ল্যানিং করছে। হ্যাঁ, কিছু প্ল্যানিং করছে। এই রাজা এও বসেও কিছু প্ল্যানিং করছে। তো এটা প্ল্যানিংয়ের মাস। আপনি যতই আপনার অবস্ট্রাকল আসুক, যাই আসুক না কেন, অনেক কিছু প্ল্যান করবেন। শুধু প্ল্যান করছেন তাই নয়, সেই অনুযায়ী আপনি কাজও করছেন। কোনো কিছুর ভয়ে আপনি বসে থাকছেন না, অনেক পেন্ডিং কাজ আপনি এই মাসে করবেন। তবে আরেকটা কথা বলবো, আপনার রাগ, আপনার অ্যাগ্রেশন, এগুলোকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ফ্যামিলি গ্যাদারিং হতে পারে, হ্যাঁ, পরিবারের সাথে। পরিবার আপনার ঠিক থাকছে এই মাসে, পরিবারের সাপোর্ট আপনি পাবেন। হ্যাঁ, ফ্যামিলিতে একটা ভালো সময় কাটাবেন। যারা বিজনেস করেন, বিজনেসের জন্য কিন্তু এই মাসটা ভালোই যাবে। বিজনেসের জন্যও ভালো যাবে। যতই অবস্ট্রাকল থাক, যাই থাক, বিজনেস আপনার ভালোই যাচ্ছে। পরিবারের সাথে আপনারা একত্রিত হতে পারেন সবাই মিলে একসাথে, সেটাও আমি দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে এতদিন যে মানির একটা ক্রাইসিস আপনার মধ্যে যাচ্ছিল, হ্যাঁ, টাকা পয়সার যে একটা মানি নিয়ে যে একটা স্ট্রাগল করতে হচ্ছিল, এই মান্থে সেটা দেখবেন অনেকটাই আপনি পূরণ করতে পারবেন। আপনি ফ্যামিলির জন্য কিছু করবেন, পাইল নাম্বার 1। এই মান্থে না আপনি আপনার পরিবারের জন্য কিছু করবেন, তাতে আপনার পরিবারের লোক হ্যাপি হবে। কিছু নেগেটিভ পার্সেন্ট
আছে যারা আপনাকে কি বলবো হিংসা করতে পারে, বা যারা থাকে না কিছু, সবাই তো সবার ভালো দেখতে চায় না, তো কিছু নেগেটিভ, কিছু টক্সিক পার্সন আপনার আশেপাশে থাকতে পারে। তো আপনাকে বলবো তাদের থেকে একটু নিজেকে প্রোটেক্ট করবেন, তাদের থেকে একটু নিজেকে সাবধানে থাকবেন। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা আপনার সুখ সমৃদ্ধি, আপনার ভালো থাকাকে ভালো চোখে দেখছে না। হ্যাঁ, তো এগুলো থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। পেজ অফ কাপস। আচ্ছা, লাভ লাইফ আমি দেখতে পাচ্ছি ভালো যাচ্ছে। হ্যাঁ, লাভ লাইফ এই মাসে ভালো যাচ্ছে। কারো কারো এই মাসে বিয়ের কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন। হ্যাঁ, হয়তো বিয়ের কোনো প্রপোজাল আসলো, বা যারা রিলেশনশিপে ছিলেন সেটা হয়তো বিয়ের অবধি গড়ালো। পরিবারে একটা খুশির মহল, আমি আগেই বলেছি। হ্যাঁ, সবাই মিলে একত্রিত হতে পারেন। তো সেটা কোনো কারো কারো আমি দেখতে পাচ্ছি বিয়ে ফিক্সড হতে পারে। আদারওয়াইজ কেউ কেউ না কোনো গুড নিউজ পেতে পারেন। হ্যাঁ, দুটো পেজ এসছে এখানে, কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন। আরও দেখবো, সেলিব্রেশন, একটা সেলিব্রেশন অপেক্ষা করছে পাইল নাম্বার 1 এই আগস্ট মান্থে। কোনো সাকসেসকে আপনি সেলিব্রেশন করছেন, বা বন্ধুদের সাথে কোনো পার্টি করতে পারেন। হ্যাঁ, কোনো ফাংশন, কোনো অকেশনে আপনি এনজয় করছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। নাইট অফ ওয়ান্স। আচ্ছা, আরও একটা কথা যেটা বলবো, নিজেকে এই মাসে ডাউট করবেন না। হ্যাঁ, নিজেকে ডাউট করবেন না, নিজের উপর কনফিডেন্ট রাখবেন। আর যেটা দেখতে পাচ্ছি যে ওই যে হয় না ব্যালেন্স করে চলা, ব্যালেন্স করে চলা খুবই ভালো, কিন্তু কখনো কখনো ব্যালেন্স করে চলতে গিয়ে আমরা কিন্তু বিপদও ডেকে আনি। ওই যে বলে না, দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না। তো এখান থেকে একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, দু নৌকায় মানে এই করতে গিয়ে হতে পারে আপনার কোনো ক্ষতি হতে পারে, এটা আমি গাইডেন্সই দেব। যে সিদ্ধান্ত নেওয়ার হলে নিন, কোনো একটাকে ছাড়তে হলে ছাড়ুন। হ্যাঁ, দুই নৌকায় এইভাবে করে চলতে গেলে আরও বেশি করে আপনি আপনার বিপদ ডেকে আনবেন। হ্যাঁ, নিজের দেখুন, টাকা পয়সা সাকসেস সব ঠিক আছে, কিন্তু তার চাইতেও বড় যেটা, সেটা হচ্ছে মানসিক শান্তি। হ্যাঁ, তো নিজের মানসিক শান্তিটা যদি ফিরে পেতে চান, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে ছাড়তে হবে, কিছু কিছু স্যাক্রিফাইস আমাকে করতে হবে। আমি এটাও নিব, আমি ওটাও নিব, আমি ওটাও করব, এগুলো করলে না চলবে না। ওভাবে ভালো থাকা চায় না। তো এটাও আমি একটা গাইডেন্স পাচ্ছি আপনাদের জন্য, পাইল নাম্বার 1। তো এটা একটু মাথায় রাখবেন, আপনি বেশি প্রেশার, বেশি চাপ নেবেন না, যেটা আপনার ক্ষতি করতে পারে। দেখুন, কেউ নেই পিছনে, মাথা ফেটে গেছে তবুও দাঁড়িয়ে আছে। আরে ভাই, অত ছেড়ে দাও না, যেটা হচ্ছে না ছেড়ে দাও। এই মাসের জন্য মানে কখনো কখনো হতে পারে আপনি একটু বেশি প্রেশার নিয়ে ফেলছেন। আমি একটু আপনার হেলথের জন্য একটা কার্ড নেব, আপনার হেলথ কেমন থাকবে। হেলথ ভালো থাকবে, হেলথ পারফেক্ট থাকবে। ও মাই গড, এখানে টেম্পারেন্স একদম পারফেক্ট থাকবে। আপনি যাই করছেন না কেন, প্রেশার নিচ্ছেন, যাই করছেন না কেন, হেলথ আপনার সাথে ধোঁকা করবে না এই মান্থে। হেলথ ঠিকঠাক থাকছে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে।
পাইল নাম্বার 2, যারা এই পেন্ডুলামসটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে কার্ডটা রিভিল করব, দেখি এই কার্ডে কি আছে আপনাদের জন্য। রিসিভ। পাইল নাম্বার 2, আপনাদের না রিসিভিং পাওয়ারে কোনো সমস্যা থাকতে পারে। রিসিভিং পাওয়ার মানে গ্রহণ করা কোনো কিছু। অনেক মানুষ আছে জানেন তো, যারা দিতে পারে, হ্যাঁ, কিন্তু নিতে পারে না। আপনি একটু প্রশংসা করবেন, বলবেন না না থাক থাক ঠিক আছে ঠিক আছে, মানে প্রশংসাটাও নিতে পারছে না, তারা শুধু দিয়েই যাচ্ছে। তো হতে পারে আপনাদের মধ্যে সেরকম কোনো সমস্যা থাকতে পারে। You are being asked to be open to receiving universe gifts. আপনি নিজেকে একটু খুলে ধরুন, হ্যাঁ, কিছু ইউনিভার্সের ব্লেসিং আপনার কাছে আসছে, হ্যাঁ, তো সেটাকে রিসিভ করার জন্যও তো আপনাকে রেডি থাকতে হবে। This could come in the form of love, money, compliment, healing energy, and universal wisdom. Know that you are worthy of these gifts and open up to them. আপনি না সব কিছুর জন্য মানে নিজেকে ওয়ার্থি মনে করেন না, মানে আপনার কাছে যা কিছু আছে আপনি সব সময় নিজেকে অযোগ্য মনে করেন। পাইল নাম্বার 2, এটা একটা প্রবলেম। আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজেকে যোগ্য মনে করুন, আপনার কাছে যা আছে, যা কিছু আসছে, আগে আপনি নিজেকে সব কিছুর জন্য যোগ্য মনে করুন। আপনি নিজেই নিজেকে ভ্যালু দেন না, তাহলে অন্যরা আপনাকে কি করে ভ্যালু দেবে? নিজেই আপনি নিজেকে মূল্য দেন না। আপনার মনে হয় আমার থেকে সবাই বেটার, আপনার মনে হয় সবাই পারে আমি পারি না, আপনার মনে হয় সবার থেকে আমার একটু যোগ্যতা কম। তো এইরকম কিছু ব্লকেজ আপনাদের মধ্যেও আছে, যার জন্য মানে বললাম না রিসিভিং পাওয়ার, মানে আপনি দেন মানুষকে, কিন্তু কারো কাছ থেকে কিছু নেওয়ার যে একটা ক্যাপাসিটি সেটা আপনার ভীষণ কম। তো এই জায়গাটা একটু কাজ করুন। আপনার কাছে না কোনো ব্লেসিং আসতে পারে, যেটা উইজডম হতে পারে, মানি হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, হিলিং এনার্জি হতে পারে, ইউনিভার্সাল উইজডম হতে পারে, যা কিছু হতে পারে। একটু কনফিডেন্ট হওয়ার দরকার আছে। পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে একটু কনফিডেন্ট লেভেলটা একটু কম। ওকে, তো রিসিভিং পাওয়ারটা একটু নিয়ে আসুন, তাহলে আপনি এই জিনিসগুলো রিসিভ করতে পারবেন। ওকে, আদারওয়াইজ আমার এটাও মনে হচ্ছে রিসেন্ট হয়তো কেউ কাউকে গিফট দিয়েছেন, বা কারো কাছ থেকে গিফট পেয়েছেন, বা কাউকে গিফট দেওয়ার কথা ভাবছেন। এরকম গিফট নিয়ে একটা ব্যাপার আছে, মানে অন্যেরা, আপনার মনে হয় যে অন্যেরা যত গিফট পায়, কত কি পায়, আমাকে তো কেউ দেয় না, এরকম একটা ব্যাপার আছে। ওকে, বাট সমস্যা কিন্তু আপনার মধ্যেও আছে, আপনার মধ্যে রিসিভিং পাওয়ার খুব কম, আপনার মধ্যে গিভার এনার্জিটা বেশি আছে, দেওয়ার এনার্জিটা বেশি আছে। আমরা যেই এনার্জিতে থাকি সেই এনার্জিটাকেই, মানে সেই ধরনের মানুষ, সেই ধরনের জিনিসকেই আমরা আকর্ষণ করি। ওকে, তো এতক্ষণ যেই মেসেজগুলো পড়লাম সেগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে আপনি এই পাইলটা দেখবেন, নাহলে পাইল নাম্বার 1 দেখতে পারেন, আদারওয়াইজ আপনি দুটো পাইলও দেখতে পারেন। তো এবার আমি দেখব কেমন যাবে আগস্ট মান্থ। ওহো, দ্য ফুল। একটা না রানী মুখার্জির গান আছে, ওই গানটা আমার মনে পড়ছে, মে তো থैला फैला के चली না 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 হে না 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 হে রাকে ও
हम चले ও রাম মঞ্জরে हम चले এরকম টাইপের একটা না গান আছে। গানটা আমি ঠিক সম্ভবত ওই বাবলি বান্টি এরকম টাইপের নাম, সিনেমাটার নামও আমার মনে পড়ছে না। তো এরকম একটা না গান আমার মনে মনে পড়ছে। তো এইরকমই এই মানে থোলা নিয়ে আপনি বেরিয়ে পড়েছেন এই মান্থে। আমি দেখতে পাচ্ছি আগস্ট মান্থ আপনার জন্য একটা নিউ জার্নির মান্থ। আপনি নতুন কিছু শুরু করেছেন। আপনার কিছু পিছু টান যেগুলো আপনাকে এতদিন ধরে আটকাচ্ছিল, ফাইনালি আপনি সেগুলোকে পিছনে ফেলে একটা নিউ জার্নি শুরু করতে চলেছেন। আগস্ট মান্থ আপনার নিউ জার্নির মান্থ, যেই জার্নিটা আপনি একেবারে শূন্য থেকে শুরু করছেন। हो हम चले ओ राम मंजरे धड़क 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 धुआं उड़ाए रे। Three of Pentacles, yes, বললাম না আপনি একটা কিছু আপনি অনেক পিছু টান পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। পিছন আপনাকে ডাকছে কিন্তু তবুও না, এবার আমাকে যেতেই হবে। কিছু একটা স্ট্রাকচার আপনি রেডি করছেন এই মান্থে। দেখুন, নিউ জার্নি যে সবসময় ফিজিক্যালি দৌড়ে, হ্যাঁ মানে মানে এভাবেই শুরু করতে হবে তা নয়। নিউ জার্নি অনেকভাবেই হতে পারে। হয়তো আপনি বাড়িতে থেকেই কিছু একটা স্ট্রাকচার রেডি করছেন, কিছু একটা প্ল্যানিং করছেন। একটা বাড়ি তৈরি করার আগে যে ভিত, হ্যাঁ সেটা রেডি করতে হয়। তো তো সেরকম একটা কিছু আপনি রেডি করছেন এই মান্থে। অন্যের পরামর্শ আপনাকে ভীষণভাবে প্রভাবিত করবে। হ্যাঁ, কারো ইম্পর্টেন্ট কোনো মানুষের পরামর্শ, যারা হয়তো এতদিন অনেক কাজই আপনি করতে পারেননি, কিন্তু তার পরামর্শে আপনি সেই কাজগুলো করার জন্য অনুপ্রেরণা পাবেন। কিছু একটা পেতে গেলে না কিছু একটা ছাড়তে হয়। হ্যাঁ, কিছু একটা স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, তো এইটা আপনি এই মান্থে বুঝতে পারবেন। এইটা আপনি এই মান্থে বুঝতে পারবেন যে জীবনে সব কিছু চাইলে পাওয়া যায় না, এগোতে গেলে কিছু তো ছাড়তেই হবে। কিছু বেদনাদায়ক কিছু মানসিক দুঃখ যন্ত্রণা এগুলো আপনি পেতে পারেন। কারণ ওই যে হয় না, ধরুন আপনি কোনো বাড়িতে আছেন, অনেক দিন আছেন, এখন ওই বাড়িটা ছাড়তে হবে। তো সেক্ষেত্রে এতদিন যে থাকলেন সেখানে তো একটা মায়া পড়ে গেছে না, তো সেটা তো আপনাকে ছাড়তেই হবে। তো সেই ধরনের কোনো মানসিক কষ্ট আপনি পেতে পারেন। বাট ডোন্ট ওয়ারি, এগুলো মায়া মমতা এগুলো তো জীবনে থাকবেই, কিন্তু তবুও জীবনে এগিয়ে যেতে হবে। বাট আরেকটা আমি গাইডেন্স আপনাদেরকে দেবো, পাইল নাম্বার 2, যাই করুন না কেন তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, আমি যেন এটা দেখতে পাচ্ছি আপনি এই মান্থে একটা আনন্দে, একটা নতুন কিছু শুরু করার আনন্দে, একটা নতুন কিছু জার্নি আপনি শুরু করছেন, সেই আনন্দে কোথাও না কোথাও আপনি তাড়াহুড়ো করে ফেলছেন। আর এই তাড়াহুড়োতে কিন্তু আপনি ভুল করতে পারেন। তাড়াহুড়ো করবেন না, নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করবেন। এই মান্থে আপনি ফিনান্সের দিক দিয়ে কারো কাছে কোনো হেল্প পেতে পারেন। হ্যাঁ, কারো কাছে কোনো ফিনান্সের কোনো হেল্প পেতে পারেন। বাট একটাই কথা বলার, একটু সংযত থাকবেন। আরও দেখব
কিছু রিগ্রেট কাজ করবে আপনার মধ্যে। পাইল নাম্বার 2, কিছু রিগ্রেট। অ্যাকচুয়ালি আগস্ট মান্থ আপনার ঘুরে দাঁড়ানোর মান্থ। আগস্ট মান্থ আপনার ফিরে দেখার মান্থ। ঘুরে দাঁড়ানো, ফিরে দেখা, দেখুন এগুলো আপনি পাস্টকে পিছনে রেখে এগিয়ে যাচ্ছেন। এই দুটো কার্ড আমি যা দেখতে পাচ্ছি, কিন্তু এই কার্ডটা দেখুন, হ্যাঁ, কিছু একটা কাজ যেটা আপনি পিছনে ফেলে এসছিলেন, সেই টানে আপনি আবার ফিরে যাচ্ছেন। এই কাপ দুটো দেখুন, পেছনের দুটো কাপ ঠিকঠাক আছে, এই সামনের কাপ দুটো পড়ে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই মান্থে কোনো একটা ভয়কে আপনি জয় করতে চলেছেন। হয়তো পাস্টে কোনোভাবে ব্যর্থ হয়েছিলেন, তারপরে আপনি সেইটা আর ভাবেননি, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আর ভাবেননি। কিন্তু এখন আপনার মনে হবে যে না, দুটো কাপ তো আমার এখনও আছে, আমি সেভাবে তো ব্যর্থ হইনি। এই রিয়েলাইজেশনটা আপনার আসবে এবং একটা রিগ্রেট বা যাই বলুন না কেন, সেখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর লড়াই আপনার মধ্যে কাজ করবে, যে না, এখনও আমার মধ্যে আছে, আমি সম্পূর্ণ ফুরিয়ে যাইনি। সিক্স অফ সোর্স, এই মান্থে জোশে এসে কিছু কিছু কাজ আপনি এমনও করবেন যার সম্পূর্ণ ক্লিয়ারিটি আপনার কাছে থাকছে না। সম্পূর্ণ ক্লিয়ারিটি আপনার কাছে থাকছে না। দেখুন, এক তো আপনি শূন্য থেকে শুরু করছেন। ঠিক আছে, যেটাই শুরু করছেন না কেন, আরেকটু নলেজ নিয়ে আরেকটু পড়াশুনো করে শুরু করুন। আর তবুও আমি বলবো, আপনি যাই করছেন না কেন, একটা জোশ থেকে করছেন, একটা ভালো লাগা থেকে করছেন, একটা পিস, একটা শান্তি, সেটা কিন্তু আপনার মনে থাকবে। সেটা থাকবে। আর শিক্ষা আমাদেরকে পাস্ট থেকেই নিতে হয়। সেজন্য আমি বলবো যে পাস্টে যেই ব্যর্থতা আপনাকে পেতে হয়েছিল, সেটার কারণ হয়তো এটাই ছিল যে প্রপার নলেজ, প্রপার ক্লিয়ারিটি আপনার কাছে ছিল না। হ্যাঁ, তো সেটা মাথায় রেখে পুরো ক্লিয়ারিটি নিয়ে এগোনোর চেষ্টা করুন। এই মাসে না কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি, একটা এক্সট্রা চাপ আপনার কাছে আসতে পারে। হ্যাঁ, এক্সট্রা প্রেশার আপনার কাছে আসতে পারে। আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কোনো দায়িত্ব আপনাকে নিতে হতে পারে। দ্য হ্যাংড ম্যান, ভাবনা চিন্তার জায়গায় অনেক পরিবর্তন আসবে পাইল নাম্বার 2 এই আগস্ট মান্থে। আপনার নড়বড়ে অতীতকে পিছনে ফেলে একটা স্টেবল ভবিষ্যতের জন্য আপনি ভীষণভাবে সিরিয়াস হয়ে পড়বেন এই মান্থে। জীবন যেভাবে চলছিল সেখানে একটা পরিবর্তন আনার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি এই আগস্ট মান্থে। এটা ডেভিল, এটা দেখাতে পারবো না, কিছু রেস্ট্রিকশন থাকে। একটা না অ্যাডিকশান কাজ করবে এই মান্থের জন্য। হ্যাঁ, একটা অ্যাডিকশান কাজ করবে। অ্যাডিকশান, ডেভিল এনার্জি খারাপ না, সেটাকে, সেই এনার্জিটাকে যদি আমরা ভালো কাজে লাগাই তো সেভাবেই নেবেন ব্যাপারটা। একটা আলাদাই জোশ, একটা আলাদাই আপনার প্যাশন। ফাইল নাম্বার 2, আপনার প্যাশন, আপনার বললাম না সেই জোশ, সেটাই যেন কখনো কখনো আপনার শত্রু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটার থেকে একটু বিরত থাকবেন। আরে জোশ ঠিক আছে, আমি বললাম, প্রথমেও একবার বলেছি, একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। ভীষণ পাওয়ারফুল এনার্জিতে আপনি থাকছেন। অনেক কিছু না অনেক দিন থেকে আপনি ম্যানিফেস্ট করছিলেন, সেগুলো বাস্তবায়িত হতে দেখবেন এই মাসে। হ্যাঁ, বাট অনেক কিছু আপনি ক্রিয়েট করছেন এই মাসে। সম্পূর্ণ কন্ট্রোল, ইউনিভার্সাল ব্লেসিং সব আপনার কাছে থাকবে এই মাসে। আমি একটা হেলথের জন্য কার্ড নেব। হেলথও মোটামুটি ঠিকঠাকই থাকবে, শুধু ওই যে বললাম, বেশি ইমোশনাল হবেন না।
আর ইমোশনাল চাইতে বড় কথা বেশি জোশ, বেশি ঠিক আছে, জোশ প্যাশান সবই ঠিক আছে, কিন্তু ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন নিজেকে। ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।